যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটির আপডেট নিয়ে চলে এসেছি, তাই আমি তোমাদের স্ক্রিন রেকর্ড করেই দেখাবো, কেননা ফেস ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়, তোমাদের কাছে ইনফরমেশানগুলো ঠিকঠাকভাবে পৌঁছানো বা তোমাদের ধৈর্যও কিন্তু নষ্ট হয়। তো যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটির আপডেট, তাই ফেস আজকে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র যে স্ক্রিন রেকর্ড, সেই রেকর্ডটি। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। তো একদম প্রথমে আমরা নিয়ে চলে এলাম 5টি ইউনিভার্সিটির মধ্যে sidho kanho বিশ্ব ইউনিভার্সিটি। তো sidho kanho বিশ্ব ইউনিভার্সিটিতে 80% ক্যাটেগরি, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা রয়েছো sidho kanho বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে, প্রথমে 80%দের বেরোনোর কথা ছিল, তেমনি কিন্তু লিস্ট পাবলিশ হয়ে গেছে। এবং যদি কোনো প্রবলেম থাকে 19শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সেটা কারেকশান করে নিতে হচ্ছে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত কী করে তোমরা দেখবে, জাস্ট sidho kanho বিশ্ব ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা যে কলেজ রয়েছে সেই কলেজ ওয়াইজও কিন্তু দেওয়া রয়েছে। তো চলো আমি জাস্ট জিওগ্রাফিতে একটু দেখে নিচ্ছি। তো জিওগ্রাফিতে আমরা দেখবো যে কী কত পর্যন্ত কিন্তু মানুষের নাম এখানে রয়েছে, এবং অ্যাপ্লিকেশান পেজ বা সমস্ত কিছু দেখো এখানে রয়েছে। প্রত্যেকটা এখানে 80% ক্যান্ডিডেটদের জন্য। তো 20%দের কবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি, একটুখানি ওয়েট করো। জাস্ট যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু 19 তারিখের মধ্যে তোমাদেরকে জানাতে হচ্ছে, ঠিক আছে। দেখো, হেল্পলাইনে এখানে ক্লিক হেয়ারে যদি তোমরা ক্লিক করো, জাস্ট দেখো এখানে হেল্পলাইনের যে নাম্বার, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু তোমাদের চলে আসছে, এবং প্রবলেম থাকলে সেখানে তোমরা জানাতে পারছো, ঠিক আছে। তো 19 তারিখ দুপুর 12টা, অর্থাৎ আগামীকাল দুপুর 12টার মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হচ্ছে। sidho kanho বিশ্ব ইউনিভার্সিটির যে পিজির কারেকশান বা সমস্ত যে প্রবলেম যদি তোমাদের কিছু থাকে সেইগুলো আসছি। তোমাদের এখানে কিন্তু ডেটগুলো পরপর দেওয়া রয়েছে, প্রত্যেকটা ডেট কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রথমত দেখো কি বলা হচ্ছে, প্রফেশনাল লিস্ট যেটা 80%দের জন্য 18 থেকে 19 তারিখের মধ্যে পাবলিশ হবে বলা রয়েছে। 20 থেকে 22-এর মধ্যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ ফার্স্ট অনলাইন অ্যাডমিশনের যে লিস্ট 80%-এর সেটা বেরোবে। তারপর তোমাদের 19 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে সেটা। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে 20%-দের লিস্ট কবে আসবে। 20%-দের প্রথম প্রফেশনাল মেরিট লিস্ট আসবে 26 থেকে 27 তারিখের মধ্যে। 28 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেই কোর্সেস বা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিতে হচ্ছে। তো নেক্সট আমরা চলে আসি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। তো চলে এলাম গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ওয়েবসাইটে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু যে কী ডেটগুলো সেটা দেখে নিতে হচ্ছে। যদি কারেকশান থাকে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু তোমরা এডিট করে নিতে পারছো। তো কী ডেটগুলো কী রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি বলছি ইউনিভার্সিটি, কতদিনের মধ্যে তোমাদের এই কারেকশান থেকে শুরু করে এভরিথিং করতে হবে। দেখো, প্রথমত 17 তারিখের লিস্ট পাবলিশ হয়ে গেছে। 18 তারিখ আজকে, 17 তারিখ গতকালকে অনেক রাত্রেবেলাতে লিস্ট পাবলিশ হয়েছিল। দেখো, টাইম অফ রেজিস্টারিং গ্রিভেন্সেস, অর্থাৎ যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদের এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সমস্যা যেটা হয়েছে সেটা কিন্তু মেনশন করতে হবে। 19 তারিখ বিকেল 4টার মধ্যে এটা তোমাদের করতে হবে। তারপর পাবলিকেশান অফ কম্বাইন্ড লিস্ট যেটা 20 তারিখে আসবে। তারপর দেখো, পাবলিকেশান অফ দ্য স্টুডেন্টস ফর হুম অনলাইন ফর্ম অফ কাউন্সেলিং অর ওএফওসি, অর্থাৎ ওএফওসি তোমাদের ফিল করতে হয়। তোমরা জানো যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে হোম, এবং যারা রিজার্ভড ক্যাটেগরি রয়েছে গৌড়বঙ্গের প্রত্যেকের জন্য 21 তারিখে সেই যে লিস্ট আসবে। তারপরে সাবমিশন অফ অনলাইন ফর্ম ফিল আপ যেটা তোমাদের করতে হবে ওএফওসি, তোমাদের পোর্টালেই তোমরা পাবে 22 সেপ্টেম্বর, সেটা কিন্তু তোমরা পাবে। তারপরে পাবলিকেশান অফ ইউআর হোম প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট যেটা 23 তারিখে আসবে। ফি সাবমিশন যেটা 23 থেকে 25 তারিখের মধ্যে চলবে। তারপরে আসবে ইউআর এবং ওপেন, অর্থাৎ তারপরে ওপেন কোটাদের কিন্তু চলে আসবে। তো এটা তোমরা ওখান থেকে করে নিতে পারছো খুব ইজিলি। নেক্সট আমরা চলে আসছি wbsu। তো wbsuতে আমরা জানি নতুন কোর্সেস চালু হয়েছে, যেটা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং MBA। তো লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে কিন্তু বলা হয়েছে 12টার মধ্যে কিন্তু এখানে ইন্টারভিউর যে ব্যাপার সেটা রয়েছে। তারপর দেখো, এখানে তোমাদের ইন্টারভিউ অর্থাৎ এলিজিবল ক্যান্ডিডেটদের সমস্ত বিষয় রয়েছে। অ্যাডমিশন শিডিউল ডেটটা একটু আমরা এখান থেকে দেখে নিলে আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে ইউনিভার্সিটি এখানে আলটিমেটলি কী বলতে চাইছেন ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, কারেকশান যদি কোনো প্রবলেম থাকে আজকে রাত্রের মধ্যে, এই যে তোমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, আজকে সন্ধ্যে 6টার মধ্যে তোমরা আশা করছি করে নিয়েছো। এবং পাবলিকেশন অফ কারেক্টেড লিস্ট যেটা 19 তারিখ 12টার সময় আসবে। ইন্টারভিউ সোলো প্রিন্ট আউট যেটা 29 থেকে 21-এর মধ্যে কিন্তু হবে। তারপরে পার্সোনাল ইন্টারভিউ যেটা রয়েছে
ইন্টারভিউ স্লট প্রিন্ট আউট যেটা সেটা 20 থেকে 21-এর মধ্যে কিন্তু তোমরা পাবে। তারপরে পার্সোনাল ইন্টারভিউ যেটা 22 থেকে 23-এর মধ্যে কিন্তু কমপ্লিট হতে চলেছে। প্রফেশনাল ফার্স্ট র্যাঙ্ক লিস্ট যেটা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে 24/9/2022। তারপরে ফার্স্ট প্রফেশনাল অ্যাডমিশন অ্যান্ড ফিজ ডিপোজিট অফ ফার্স্ট মেরিট লিস্ট যেটা 26 থেকে 27 পর্যন্ত চলবে। ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে এভরিথিং যেটা তোমাদের ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে হবে 26 থেকে 27-এর মধ্যে। ইফ সিটস আর অ্যাভেলেবেল, যদি সিট থাকে তাহলে 28 তারিখে সেই সিটটা কিন্তু বেরোবে। তো এটা গেল wbsu এর আন্ডারে যে তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এবার আমরা আসছি এমবিএ। তো এমবিএর ক্ষেত্রে কি কি নতুন আপডেট এসছে সেটা দেখাটা প্রয়োজন। এমবিএর অ্যাপ্লাই তোমরা অনেকে করেছো। দেখো এখানে তোমাদের যে এমবিএর জিডি অর্থাৎ গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ অফ এলিজিবল অ্যাপ্লিকেন্ট ফার্দার ডিটেলস উইল বি নোটিফাইড আফটার 16th, যেটা 20 থেকে 23-এর মধ্যে কিন্তু তোমাদের জিডি বা পার্সোনাল ইন্টারভিউ হবে। তো দেখো এখানে জিডি পার্সোনাল ইন্টারভিউর যে স্লট সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো প্রথমত এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের স্লট প্রিন্ট আউটটা করে নিতে হচ্ছে। তারপর দেখো এলিজিবল লিস্ট যেটা সেটা কিন্তু বেরিয়েছে। এখানে এই যে লিস্টে রয়েছে ভিউ এলিজিবল লিস্টে তোমরা ক্লিক করছো, দেখো কি বলা হচ্ছে, জিটি পার্সোনাল ইন্টারভিউ নিড টু ডাউনলোড দ্য ইন্টারভিউ স্লট ফ্রম অনলাইন, অর্থাৎ আইডি পাসওয়ার্ড দিয়ে ইন্টারভিউ স্লটটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক যেটা 17 তারিখ থেকে 19 তারিখ যেটা আমি তোমাদের দেখালাম অলরেডি অ্যাভেলেবেল রয়েছে এবং সেখান থেকে তোমাদের করে নিতে হচ্ছে। তারপর 20, 21, 22, 23 অর্থাৎ যেমন যেমন স্লট তোমাদের রয়েছে সেই স্লট অনুযায়ী তোমাদের কিন্তু ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন যেটা সেটা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমবিএ এর ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টসরা ক্যাটেগরি ওয়াইজ তাদের নাম কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো আমরা যারা এমবিএ করতে চাইছি তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এখানে প্রচুর নাম রয়েছে, অলমোস্ট আমি দেখাচ্ছি প্রায় এখানে 434 জন কিন্তু আবেদন করেছে এমবিএর জন্য। তো বেস্ট অফ লাক জানাচ্ছি প্রত্যেককে, তোমরা জাস্ট স্লটটা বুকিং করে নাও। এলিজিবল লিস্ট ফর ইন্টারভিউ যেটা ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের তাদেরও কিন্তু বেরিয়ে গেছে। দেখো জাস্ট এখানে ভিউ লিস্টটাতে আমরা ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখো ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে কাদের কাদের নাম এসেছে সেটা কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারছো খুব ইজিলি। তারপর দেখো পার্সোনাল ইন্টারভিউ যেটা 22 থেকে 23-এর মধ্যে তোমাদের হবে। তো তার আগে তোমাদের এই ইন্টারভিউয়ের যে স্লট সেটা কিন্তু বুক করে নিতে হবে, যেমনটা এমবিএর ক্ষেত্রে হচ্ছে তেমনটা কিন্তু তোমাদের বুক করে নিতে হবে। তো বুকিংয়ের যে ডেট সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। আমরা চলে আসছি ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটি। দেখো ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল লিস্ট কিন্তু 20 তারিখে বেরোবে। যারা আসছো অ্যাডমিশন নেওয়ার জন্য অলওয়েজ ওয়েলকাম। স্টার্টিং ফার্স্ট ফেজ অনলাইন অ্যাডমিশন যেটা 21 থেকে শুরু হবে। অনেকে তোমরা জিজ্ঞেস করছো বলে আমি কিন্তু আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট আমরা চলে আসছি বাঁকুড়া ইউনিভার্সিটি। তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু এখানে বেরিয়ে গেছে যে প্রফেশনাল মেরিট লিস্ট, যেটা এখানে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট বা লিস্ট অফ যেটা বি এবং এ গ্রুপের জন্য কিন্তু বেরিয়ে গেছে। তোমরা ভিউ করে দেখে নিতে পারছো এবং রেকটিফিকেটস প্রসেস ভুল সংশোধনের প্রক্রিয়া যেটা সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে কীভাবে সংশোধন করবে। দেখো 16/9 বেরিয়েছে। যদি কোনো আবেদনকারী বা যদি কোনো শিক্ষাবর্ষে ফর্ম ফিল আপ করার সময় ভুল করে থাকে 17 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর 22 তারিখ পর্যন্ত 19 সেপ্টেম্বর 2022 পর্যন্ত তোমরা এখানে সংশোধন করে নিতে পারবে। তো সংশোধনের জন্য তোমাদের যেটা অ্যাডমিশন লিঙ্ক যে পোর্টাল রয়েছে এই পোর্টালে এন্টার করে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি পার্ট এর যে লিস্টটা সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাংলা থেকে শুরু করে প্রফেশনাল লিস্ট মেরিট লিস্ট যেটা সেটা পাবলিশ হয়ে গেছে, ডাউনলোড কিন্তু তোমরা করে নিতে পারছো। দেখো জাস্ট এই যে ডাউনলোড অপশান রয়েছে, ধরো বাংলা আমি জেনারেলটা ডাউনলোড করে নিতে চাইছি, দেখো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তো বাংলাতে কত স্টুডেন্ট আবেদন করেছে দেখি জেনারেলে। বাংলা জেনারেলে এখানে অলমোস্ট তোমাদের প্রচুর স্টুডেন্ট শেষই হচ্ছে না। তো 710 জন স্টুডেন্ট আবেদন করেছে। দেখো এখানে 58% পর্যন্ত স্টুডেন্ট কিন্তু আবেদন করে নিয়েছে। তো এর পরবর্তীতে তোমাদের বাদবাকি যে প্রসেস সেটা ক্লিক করে নিতে হচ্ছে। তো চলো আমি এবার গ্রুপ বিটাও কিন্তু এইভাবে কিন্তু দেখে নিতে হবে তোমাদের। তো এটা এইভাবে তোমরা করছো। বাদবাকি যে ইউনিভার্সিটির প্রসেস সেগুলো তোমরা পরপর আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।